বলবো? দিদি তোমার কেউ কিছু দেবে? দেয় আমার কেউ কিছু? দেয় না। দেয় বলো? এটাতে আমার আত্মীয় স্বজনের কানে পৌঁছে যায় কল। দাও আমার কিছু দেয় কেউ? দিদি দেয় না। কেউ দেয় কিছু? দেয়। কে দেয়? আমার মা দেয়, আমি দিই। এই বছর নিয়ে আমার মা দিতে পারে। দেয়। আমি তো গরিব। দেয়। এবার রব করো। মনেতে গরিব নাকি টাকা পয়সা আমরা গরিব? টাকা পয়সা নিয়ে সত্যিই গরিব। এই আমি একটা ফ্রেঞ্চ ফ্রাই খাও। এই জায়গায় কোনোদিন আসার কোনোদিন আমাকে চিন্তা একটা ভাবনা ফ্রেঞ্চ ছিল ফ্রাই না। খাও। শোনো, খাবা? আমি তোমার সাথে বিয়ে না নিয়ে খাবা? আসতে পারতাম না। এদের বিষয় পরে আসতেছি, ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজা। আমার যদি টাকা না থাকতো, আশা আমি করছি সামনে করছি, তোমার সাথে যদি বিয়ে না হতো তাহলে শোনা হয় না তো? জোরে করে মাঝে শুনে হলো, যদি তোমার সাথে বিয়ে না হতো তাহলে আমি এই জায়গায় এসে বসতে পারতাম না, ঢাকায় যেতে পারতাম না কোনোদিন, খালি নকলা আর রাজঘাট। আজকে আমি কি ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াবা তাই কও? এত আবেগ ঘন বক্তব্য, এক ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য দিতে হবে না তো? তাহলে আমার কোল্ড কফি খাওয়াও। কোল্ড কফি তো খাওয়াচ্ছি তো, এই যে তুমি ওই 60 টাকা দামের হট কফি খাওয়াচ্ছি। হট কফি তো তুমি খাতে না, চাইছো। কোল্ড কফি খাওয়াবো মানে কি 120 খাওয়া টাকা। খাওয়া বুঝলাম আমার না। একটা সিরিয়াসলি এই এবার খাওয়া, আমি বাজেটটা তোমার আছে একটা তো এই 60টা, ওই যে খাওয়াচ্ছি। ওইটা অর্ডার দিয়েছে সেটা দিলাম খেতে। আচ্ছা যাও, তুমি একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দাও আর আমারটা চিকেন নুডলস দাও। আর আমি খাওয়াবে কিনা? তুমি তো এই কবে খাওয়াইছে কিনা? এখন আমি খাইয়ে পারিনি, কবে তো অর্ডার হয়ে গেছে। ওদের ফেরত দিয়ে দাও। আগে আমি রাখলে আমার দিকে দেবে না, তোমার দিকেও ধরো। ধরবো কেন? মানুষ জানবে না। না না, একটু পরে মানে কার সাথে যে ভিডিও করিস, সেটাই। তোমার দিকে ধরো। নাও, এবার কথা কই। একটা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য কত কথা করছো তাই তো? না, কত গরিব বড় লোক আসলে তো লোক। গরিব, এই যে দাও না আমার গরিব মানুষ টাকা যায় না, জি। হয় মনে। না, টাকা না থাকলে সে গরিব। না, মনেও হয়। অনেক 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 কিছু করতে পারে কিন্তু করতে চায় না, আমার টাকা নেই আছে খালি গরিব। মানুষের টাকার জন্য। এগুলো দু একটা মানুষের নেশার, হ্যাঁ। যেরকম তোমার, তুমি কোন জায়গায় গেলে আগে শর্ত ধরো। আমি কিন্তু মন থেকে করছি, ভিডিও করার জন্য না, সিরিয়াসলি হ্যাঁ সিরিয়াসলি। তোমার তো সেটাই। কোনো কিছু করতে গেলে তুমি টাকা দাও, তা সেই হিসাব যদি আমি করি তোমার কাছে আমি লাখ লাখ কোটি কোটি টাকা আরে পাবো। যে খাবা আলু ভাজি খাবা, খাওয়াবো, তাহলে আমারটা ঠিক আছে। আর কোনো 60টা দিয়ে তুমি খাইছো, এইটাই তো নিছো তো তুমি। আর নুডলস খাচ্ছি আছে কি নিছো তো আচ্ছা তুমি? ঠিক আছে, তাহলে আমি তোমার এটা খাচ্ছি, আমার এই কপির পরে আমার একটা জুস খাওয়াই নি। আবার জিনিস খাওয়া দেবে 60টা রেখা লেখা রে। এখন আমি খাই পারিনি। এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। আইসে একটা গড়ি কিনতে, গড়ি নেই, গড়িটা ভেঙে গেছে। তা কিছু খাওয়া কয়ে আর কি বিপদে, মানে ওই আমার খাওয়ার সেটটা হট কপি, এ ভাই 60 টাকা দাম। আমার জীবনে কোনো জায়গায় গেলে আমার পকেটেতে টাকা না ভাঙানো পর্যন্ত টুনাটনির আব্বা আসলে, একটা দিন তো এক প্লেট এটা ওর অভ্যাস। 120 টাকা দাম, 100 টাকা 20 টাকা তো তুমি দিচ্ছ। প্রেম করার কালেতেই শুরু করে, মানে ও সবসময় যখন দেখা করতে যেতাম তখন কোন জায়গা ভালো বিরিয়ানি, কোন জায়গা ভালো খাবার, কোন জায়গা গরুর গোশত, ওই সেই আমি যখন ইন্টার পড়ি তখন তো অনার্সে, ওই সময়তে আব্বাসের গরুর গোশ মানে সুইজাল খুলনায় উনি নিয়ে গেছে আমারে, ওই খাবে। আর তখন একটু আমার টাকা মাকা দিত বাড়িতে বেশ। তখন ও গরিব ছিল, আমি বড়লোক ছিলাম। এখন আমি গরিব, ও বড়লোক। তখন তো কোন জায়গা ওই বিরিয়ানি, কোন জায়গা কি ভালো ভালো খাবার, ওই সব আর কি খোঁজ খবর দিয়ে নিয়ে যেত। আর এত শেষামতি করে এখনো পর্যন্ত কোনো জায়গায় যদি যাই আমার পকেট আগে খসে। বলতে বলতে অনেক কথা বলে বললাম। আজকে এসে যে জায়গায় বসছি, জায়গাটা সত্যি সুন্দর। দাও, বাই বাই করে দাও, দাও। ওরা বলে কেউ কিছু দেয় না। এই যে আমার ভাই দিয়া ঘড়ি, আমার ভাই দিয়া ঘড়ি পরে ঘুরে বেড়াচ্ছে, আর ওরা বলে কেউ কিছু দেয় না। আমার ভাই যদি ভিডিও দেখে তাহলে এটা একটু কমেন্ট করে যাবে অবশ্যই। আর বলে আমার বাড়িতে কিছু দেয় না। আল্লাহ হাফেজ।